পাহাড় নিয়ে আসলে বলার মতো আমি ছোট মানুষের তেমন কিছু সাজে না, এটা আগেই আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে অনেক বড় বড় মানুষ যারা আছেন, বিশ্লেষক যারা বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তারা অনেকেই এই ব্যাপারগুলা নিয়ে বিশ্লেষণ করতেছেন বা নিজের মতো করে যার যার মতামত জানাচ্ছেন। আমি ছোট করে যেটা বলতে চাই, সব জিনিস নিয়ে রাজনীতি করা আসলে আমাদের এটা রক্তের সাথে মিশে গেছে এবং এটাকে আমরা পুঁজি করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। একটাবার অন্তত চিন্তা করা দরকার, পাহাড়ে আমি এটা স্বীকার করি অনেক মানুষ আছে বা অনেক সন্ত্রাসী সংগঠন আছে যাদেরকে আইনের আওতায় আনা বা যাদের সাথে ফাইট করার মতো ক্ষমতা রাখে না বাংলাদেশের প্রশাসন। বাট তাদের উপরে নির্যাতন সব সময় হবে এবং হচ্ছে, সারা জীবন এটা হয়ে যাবে। যারা নিরীহ থাকে বা যারা একটু চুপচাপ থাকে, যারা পলিটিক্স বুঝে না, আমরা এটা শুধু পাহাড়েই না, এটা আমাদের যেটা আমরা যারা সভ্য সমাজ আছি, বা আমি এটা আবার আপনারা মনে করেন না পাহাড়িরা অসভ্য, পাহাড়িরা যথেষ্ট সভ্য আছে। কিন্তু আমরা যারা বাঙালি নিজেদেরকে দাবি করি, তাদের মধ্যে অনেকেই আছে যারা একটু দুর্বল প্রকৃতির মানুষ, তাদের উপরেই কিন্তু নির্যাতনটা বেশি পড়ে এবং নিপীড়িত হয় তারাই। পাহাড়ের মধ্যে কি হয়েছে না হয়েছে এটা আমি আজকে দেখতে চাই না বা বলতে চাই না। শুধু এটুকু বলতে চাই, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে ফেলছেন, অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে ফেলা হয়েছে। এটা কি, এটা কেন? যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আওতায় না এনে আপনারা যে টেক দিয়ে দিলেন যে এরা চায় অন্য একটা দেশ, এরা চায় নতুন দেশ গঠন করতে, এই অঞ্চলটাকে এরা আলাদা করে ফেলতে চায়, এটা সম্পূর্ণ বোকাস এবং বুয়া একটা কথা। এই রকমের কোনো মেন্টালিটি আমি অনেকের বক্তব্য আমি দেখছি, জাস্টিফাই করছি। এটা শুধু হচ্ছে একটা পলিটিক্যাল একটা আনসার, পলিটিক্যাল একটা ইস্যু, যে যা কিছু হোক পাহাড়ে আপনি এটা নিয়ে আসবেন যে ওরা নিজেরা চাচ্ছে এই অঞ্চলটা ওদের করে নিতে। আপনারা যদি এই অঞ্চলটাতে যারা আইনের মাধ্যমে বর্তমান সময়ে বা যারা কর্তা আছেন আমাদের সমাজের, তারা যদি একটু গুরুত্ব দিয়ে এই অঞ্চলটাকে সুন্দরভাবে পরিপাটি করে সবার বসবাসের জন্য জায়গা করে দেওয়া হয়, আমার মনে হয় ভাই, বা আমার মনে হয় যারাই এই ভিডিওটা দেখতেছেন পাহাড়িরা অবশ্যই এটার সাথে একমত হয়ে, ওরা ওরা তো চায়, সবাই, কোন মানুষ আছে যে আমরা, এমন কোনো মানুষ নাই আমার জানা মতে যে যারা বিশৃঙ্খলা চায় বা যারা জীবন বিপন্ন হওয়ার মতো স্পটে থাকতে চায়। সবাই চায় শান্তিতে বসবাস করতে, সবাই চায় ভালোভাবে বাঁচতে। আর ভালোভাবে বাঁচার জন্যই কিন্তু ওরা সংগ্রাম করে যাচ্ছে। যারা সেটেল বাঙালি, আমি এটা বলবো, সেটেল বাঙালিদেরকে আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই হামলার পিছনে কিন্তু অন্য কিছু থাকতে পারে। আমি যতটুকু মনে করি, যেই হামলা করুক, যারাই সন্ত্রাসী সংগঠন হয়ে থাকুক, সব জায়গায় এই সব সন্ত্রাসী সংগঠন, এই সব বিশৃঙ্খলাকারীদেরকে আইনের আওতায় আনা হচ্ছে, ওদেরকেও আইনের আওতায় আনার চেষ্টা করা হোক। জানি এটা আপনারা পারবেন না, এই দিকে ব্যর্থ হয়েছেন বারবার, অনেকবার যুদ্ধ ঘোষণা করেও ব্যর্থ হয়েছেন। বাট আপনারা সবাই যতটুকু পারেন ওদেরকে আইনের আওতায় আনতে যদি পারেন আনেন, কিন্তু নিরীহ মানুষদের অন্তত আমি মনে করি না যে এই রকমের একটা বাজে একটা সিচুয়েশনের মধ্যে ফেলা উচিত। সো পাহাড়ি ভাইদের জন্য রইল সত্যি সত্যি অন্তর থেকে ভালোবাসা, ওদের ভালোভাবে বাঁচার আমি মনে করি অধিকার দেওয়া হোক, ভালোভাবে বাঁচার জন্য ওদের একটু সুযোগ দেওয়া হোক। অন্তত ওরা বাঁচুক। মানুষ তো সবাই তো মানুষ, আমি মানুষ, আপনি মানুষ, ওরা কি মানুষ না?